যদি তারা আদর্শগতভাবে নীতিগতভাবে ভালো মানুষের সামনে উপস্থাপন করতে পারে তাহলে মানুষ ভুলে যায়, বাংলাদেশের মানুষ কিছু মনে রাখে না। দেখেন, আমি ব্যক্তিগতভাবে কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষপাতী আমি নই। আওয়ামী লীগ কেন, যদি এই কাজগুলি আমিও করি আমারও শাস্তি হওয়া উচিত। আমাদের বড় সমস্যা কি জানেন, আমরা কোনো ব্যক্তিকে বা কোনো দলকে ইন্ডিকেট করে কথা বলি। আসলে কথা বলা উচিত ছিল যে দোষী আমরা তার বিচার করব, যে নির্দোষ তাকে ছেড়ে দেব, যে জালেম আমরা তার বিপক্ষে থাকবো, যে মাজলুম তার পক্ষে থাকবো। এই মূল নীতি হওয়া উচিত। যদি ধরে নেন এই কাজগুলি আমি করি তাহলে আমিও শাস্তির যোগ্য, আমাকে শাস্তি দেওয়া হোক। কিন্তু এই কাজগুলি আমার মধ্যে না থাকে তাহলে আমি মুক্ত, আমাকে মুক্তি দেওয়া হোক। কিন্তু আমরা কি করি, আওয়ামী লীগ বিএনপি ও মুক্ত, এটা কেন? আমাদের মূল নীতি থাকা উচিত। যেই দলের মধ্যে খুনি থাকবে, ধর্ষক থাকবে, লুটেরা থাকবে, টাকা পাচারকারী থাকবে, চাঁদাবাজ থাকবে, সেই দলকে নিষিদ্ধ করা হোক, সে দলকে বাদ দেওয়া হোক, সে ব্যক্তিকে বাদ দেওয়া হোক। তাতে যেই হোক না কেন, যদি এরকম মূলনীতি থাকতো তাহলে স্পেসিফিক কোনো দলের বিরুদ্ধে কথা বলতে হতো না। আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা বা ভবিষ্যৎ নিয়ে আপনি কি বলবেন? বলা যায় না। যদি তারা আদর্শগতভাবে নীতিগতভাবে ভালো মানুষের সামনে উপস্থাপন করতে পারে তাহলে মানুষ ভুলে যায়, বাংলাদেশের মানুষ কিছু মনে রাখে না। বাংলাদেশের মানুষের চিন্তা ভাবনা এবং মনে থাকার সর্বোচ্চ বয়স হলো 40 দিন। এরপরে তারা সব ভুলে যায়, সব ভুলে যায়। কিন্তু এখন পর্যন্ত পেছনের যে 15 বছরের দুঃশাসন ছিল, আমরা বলি যেটা গণমাধ্যমে, এটা নিয়ে তো আওয়ামী লীগের পক্ষে কোনো অনুশোচনা বা এই 15 বছর এইটাই তো ভুল। আমি মনে করি 71 থেকে 2024 পর্যন্ত দুর্নীতি যারা করেছে, এই কথা কেন বলি না? বিগত আওয়ামী লীগের আমলে যে দুর্নীতি হয়েছে, বিগত সরকারগুলির সময় কি দুর্নীতি হয়নি? হ্যাঁ, 91-তে বিএনপি ক্ষমতায় আসছে, 96-তে আসতে পারে নাই কেন? 96-তে আওয়ামী লীগ ক্ষমতায় আসছে, 2001-এ আসতে পারে নাই কেন? 2001-এ বিএনপি ক্ষমতায় আসছে, 2008-এ আসতে পারে নাই কেন? আমাকে বলুন। বরং আমাদের বলা উচিত ছিল, আচ্ছা দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়নশিপ কি শুধু আওয়ামী লীগের আমল হয়েছে না বিগত দিনও হয়েছে? তো এটা কেন বলি না? 71 থেকে আজ পর্যন্ত যারাই শাসক ছিল তারা এই জাতি, এই দেশের জন্য কাজ করতে পারেনি। তারা দুর্নীতি মুক্ত একটা রাষ্ট্র আমাদের উপহার দিতে পারেনি। কাজে আমি শুধু আওয়ামী লীগকে বলবো না, বিগত দিনে যারা দুর্নীতিবাদ ছিল, যারা অর্থ পাচার করেছে, চাঁদাবাজি করেছে, এই জাতি যতক্ষণ পর্যন্ত তাদেরকে প্রত্যাখ্যান না করবে ততদিন পর্যন্ত শুধু সরকার পরিবর্তন হবে, ব্যক্তি পরিবর্তন হবে, কিন্তু চুরির পরিবর্তন হবে না, ডাকাতির পরিবর্তন হবে না, চাঁদার পরিবর্তন হবে না। এর জন্য শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। পীর সাহেব হুজুর রহমতুল্লাহ চরমনে আমি স্পষ্ট বলতে চাই, শুধু আওয়ামী লীগ না, যাদের মধ্যে চোর থাকবে, ডাকাত থাকবে, খুনি থাকবে, ধর্ষক থাকবে, লুটেরা থাকবে, বিদেশে অর্থ পাচারকারী থাকবে, যাদের মধ্যে দুর্নীতিবাজ থাকবে, তাদেরকে নিষিদ্ধ করা উচিত। শুধু আওয়ামী লীগ কেন, যে দলের মধ্যে থাকবে, বিএনপির মধ্যে থাকলে তাকে কি করবেন? জামাতের মধ্যে থাকলে তাকে কি করবেন? আমাদের মধ্যে থাকলে কি করবেন? আমি মনে করি যাদের মধ্যে চাঁদাবাজ, দুর্নীতিবাজ থাকবে তাদেরকে প্রত্যাখ্যান করা উচিত, তাদের নিবন্ধন বাদ দেওয়া উচিত। এমনিতে এখন তো ছাত্রলীগকে নিষিদ্ধ করার প্রজ্ঞাপন জারি হয়েছে, আবার আওয়ামী লীগ। দেখেন, আমি ব্যক্তিগতভাবে কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষপাতী আমি নই। আমি মনে করি যারা নীতি আদর্শ ভ্রষ্ট তাদেরকে নিষিদ্ধ করা উচিত। সে যেই হোক না, আমি হই না কেন, মূলনীতিতে আসি। আজকে অমুককে, পরশু তমুককে, তস্যু তমুককে এত আন্দোলন করতে যাবো কেন? আমরা মূলনীতি বাতাবো, আমাদের একটা আইন থাকবে, এই আইনের মধ্যে যারা থাকবে তারা থাকবে, যারা আইনের থেকে বের হয়ে যাবে তারা বের হয়ে যাবে। এরকম হওয়া উচিত।